নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, মানে 10 টাকার যে প্যাকেটটা আছে সেই প্যাকেটের অর্ধেক সুজিটা নিয়ে নিয়েছি। তো এই সুজিটাকে আমি একটা মিক্সচার ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার ওই একই বাটিতে আমি ঢেলে নেব। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতর দিয়ে দেবো 1 কাপ জল। তো জলের ভিতর এখন আমি দিয়ে দেব 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো দুধটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দুধটাকে আমি ভালো করে নেড়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে সুজির গুঁড়োটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যেন কোনো দলা না থাকে। আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা আমি সুন্দর করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে এবার ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখুন এটাকে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য আমি এরকম করে একটুখানি ছড়িয়ে রেখে দেব। বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু ডোটাকে ভালো করে সফট করে মাখা যাবে না। একটু ঠান্ডা হতে লাগবে। উনানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এবার সসপ্যানে দিয়ে দেব আমি যে বাটিতে মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি চিনি, 1 বাটিরও কম, আর দিয়ে দেব জল 1 কাপ। দিয়ে আমি চিনিটার একটা শিরা তৈরি করে নেব। শিরাটার ভিতরে দিয়ে দেব 2টো এলাচ, একটু ভালো করে মিশিয়ে দেব। এখানে ডোটাকে নিয়ে নিয়েছি। তো ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে। তো আমি ডোয়ের ভিতরে দিয়ে দেবো অল্প একটু বেকিং পাউডার, আর অল্প একটু ঘি দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখুন এটাকে মেখে কিন্তু আমি সফট একটা এই যে ডো তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু চিনি শিরাটা হয়ে গেছে। আমি কিন্তু বেশি ঘন করব না, একটা আঠালো শিরা তৈরি করব, জাস্ট হাতে একটু চিটচিট করবে সেই রকম। তো এই যে শিরাটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি নাবিয়ে রেখে দেব। এদিকে আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নেব, নিয়ে এর থেকে অল্প অল্প ছোট্ট ছোট্ট একটু ডো নেব আমি, ঠিক এরকম নিয়ে দেখুন ঠিক এরকম সাইজে আমি নিকুতিগুলো তৈরি করে নেব। এই যে একটা প্লেটে রেখে দেব। আমি সমস্তগুলো এরকমভাবে বানিয়ে নেব। এরকম বন্ধুরা সমস্ত নিকুতিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। তো বন্ধুরা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব রিফাইন তেল। তো বন্ধুরা তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। নিয়ে তেলের ভিতর আমি অল্প অল্প করে এগুলোকে দিয়ে দেব, একবারে বেশি দেব না।
অল্প করে দিয়ে আমি ভেজে নেব। আমি কড়াইটাকে ধরে একটু এরকম করে নাড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন মিষ্টিগুলো ভেজে কিন্তু আমি এই যে উঠিয়ে নিয়েছি। এবার আমি চিনি শিরার ভিতর দিয়ে দেব। তো দেখুন এই যে এখানে আমি একটা চিনি শিরা করে রেখেছি। এই যে আগের থেকে আমি কিছুটা দিয়ে দিয়েছি, আবার কিছুটা দিয়ে দেব। চামচ দিয়ে নেড়ে দেব, দিয়ে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য। তো দেখুন বন্ধুরা, এখন আমি মিষ্টিটাকে তুলে নেব। দেখুন পুরো নিকুতিগুলো রসে ভিজে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব একটা একটা করে। এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে উঠিয়ে নেব ঠিক এরকমভাবে। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি। এরপর আমি এর উপর থেকে একটুখানি মিষ্টির শিরাটা একটু দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজারই হয়েছে। আর অবশ্যই বাড়িতে এরকম তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি একটা মিষ্টি হাত দিয়ে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এই যে, দেখুন এই যে কতটা রসালো। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন। দেখুন।